এখনকার ভিডিওটা একটু অন্যরকম হবে। সকালবেলা ভিডিও করেছিলাম, সবাইকে রিকোয়েস্ট করেছিলাম, তো সেখানে কোনো কমেন্টস আসেনি। যারা দেখেছে তারা জানি না আমার নেগেটিভ কি পজিটিভ, যাই হোক দেখেছে এটুকুতেই আমি ধন্য। তবে কিছু আছে না, ওই যে মানে পশুর রক্ত গায়ে কিছু মানে মানুষরূপী জানোয়ার কিছু আছে যারা নোংরা জিনিসকে আস্বাদন করে, এবং তারা তাদের মতো দু চারটে এখানে কমেন্ট করেছে। ইউটিউব বোধহয় নিজে থেকে দুটো তিনটেকে হাইড করেছে, আর একটা জানোয়ারের কমেন্ট এখনও আছে। খুব খারাপ লাগছে বলতে, খুব বাজেভাবেই বলছি, কারণ নোংরা লোকেদের, খারাপ লোকেদের বাজেভাবে একটু বলতে হয়। আমিও তো রক্ত মাংসের মানুষ। তা সে দেখলাম একটা জানোয়ার এখানে কমেন্ট করেছে, সেই জানি না আমার ভিডিও দেখছে কি না, এদেরকে আমি মানুষ বলতে পারছি না, খারাপ লাগলে আমার কিছু করার নেই। বয়স বেশ হয়েছে, মানে বয়সদের খুব একটা আন্ডার এস্টিমেট করা উচিত না, কারণ আমিও কম পড়ি না। তার মানে মানে জানি না সে শাশুড়ি কিনা কারুর, যার শাশুড়ি তার কপালে যে কী জন্মের বাবা কী জন্মের দুঃখ আছে সেই বৌমাদের, এবং তারা সে নিজেদের জীবনে কি, যার জন্য আপনার না হিংসে হচ্ছে। কার সাথে হিংসে হচ্ছে জানি না, মানে যে রাহুলকে নিয়ে বলেছিলাম রাহুলের সাথে হিংসা হচ্ছে, নাকি ঘোড়ামুখীকে নিয়ে কিছু বলেছিলাম, দালালকে নিয়ে কিছু বলেছিলাম, দালালের সঙ্গে হিংসা হচ্ছে, নাকি আমাদের ম্যান্ডিকে নিয়ে হিংসা হচ্ছে, বুঝলাম না। আমার কার প্রতি আমার এত হিংসা হচ্ছে কিছুই বুঝলাম না, শুধু আপনার হিংসা হচ্ছে, জ্বলন হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ হিংসা হচ্ছে। তো এবারের ভিডিওটা অবশ্য করেই করছি তা ইয়েকে নিয়ে, আমাদের যে মুখবাং যে শোগুলো হতো, তোমরা হয়তো অনেকেই পরিচিত এর সঙ্গে। লকডাউনে এই শোগুলো মারাত্মকভাবে দেখতাম, এত ভালো লাগতো, এবং আওয়াজগুলো করা, এবং আমি দেখতাম মানে কি, আমার তখন ইউটিউব চ্যানেল ছিল না, হাজব্যান্ডের ছিল, ছেলের ছিল, ওরা চালাতো, এবং লকডাউনে যেহেতু সবাই ঘরের মধ্যে সবসময় থাকতো, মোহিত হয়ে এক জায়গায় চালিয়ে বেশ কী করবে, টাইম পাস তো করতে হবে, আর ভালোও লাগে, কারোরই কিছু করা নেই, তো বসে বসে ওইগুলো শুধু দেখতাম, কচকচ করে আওয়াজ করতো। এবং এই যে আমি যাকে নিয়ে কথা বলবো আজকে, থাম্বনেল থেকে বুঝতে পেরেছো যে ম্যাডি ইটস এর নাম। তো ও অবশ্য করে কিন্তু ও মানে বাংলা ভালোই বলতে পারে, এবং অসমিজ, হ্যাঁ, যদি ভুল বলে থাকি আমাকে একটু ক্ষমা করে দিও, কারণ তখন প্রচুর এই শোগুলো দেখতাম, ওকে দেখতাম। আমি সেভাবে কোনোদিন সাবস্ক্রাইব করিনি, বা নিজে সার্চ করে কোনোদিন দেখিও নি, ঘরে সবসময় চলতো, সেই দেখতে দেখতে বেশ ভালো লেগে গেছিলো, এবং দেখতাম মন ভরে, ঘন্টার পর ঘন্টা দেখতাম। আর একটা জিনিস ভাবতাম, তার বাবা মাও তো এই শোটা ওর সাথে করছে, বাবা মা কখনো খেত ওর সাথে। আমি শুধু একটাই ভাবতাম যে আমারও তো ছেলে মেয়ে আছে, কোনো ছেলে মেয়েকে দিয়ে তার বাবা মা এই ধরনের জিনিস করাতে পারে। হ্যাঁ করাতে পারেই বলবো, কারণ মেয়ে নিজের ইচ্ছেতে করছে, মেয়ে তখনও যথেষ্ট ছোট, এবং মেয়ে বাড়িতে থেকেই করছে, যে মেয়ে খুব হেলদি, বাবা মা শাসন তো করতে পারে। ওর একটা দাদাও আছে, সেও বাইরে থাকে, মানে আমাদের ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদ সামথিং এরকম কোনো জায়গাতে হয়তো থাকে, বেশ মানে ওয়েল সেটেল অবস্থাপন্ন ঘরের লোকজন। সেই টেবিলের উপর সেই তন্দুরি চিকেন, প্রায় 100-150টা তন্দুরি চিকেনের পিসগুলোকে রাখতো, আর উঠপটাং মানে ওইগুলোকে খেত। এত এত ডিম, মানে এই বিরিয়ানি, একসঙ্গে চাইনিজ, মানে সে আনলিমিটেড খাওয়া, তোমরা নিশ্চয়ই দেখেছো, এত এত সেই বিরিয়ানি। আর স্টাইলটা ছিল বিদেশি একটা চ্যানেল, কি যেন বেশ খেয়াল নেই আমার, ওইটা দেখে মনে হয় ওই জায়গাটা কপি করতো, ওই ধরনের চ্যানেলগুলো এরকম টেবিলের মধ্যে জাস্ট খাবারগুলোকে ফেলে রেখে দিত, কারণ অতগুলো খাবার নাকি ওটাই ওদের মানে ভিউয়ার্স আকর্ষণ করার একটা টেকনিক। আমি শুধু ভাবতাম যে প্লেটে রেখে খায় না কেন, তো আমার মেয়ে বলতো যে এইগুলো বিদেশি চ্যানেলগুলোতে এরকম ধরনের জিনিস হয় মা, তো ওরাও করছে, এরকম ভালো করছে, মানে ভীষণ ভীষণ, মানে এই শো করে আর রাক্ষসের মতো খেত। এবং অনেকেও বলতো তুমি কাট কাট করে ভিডিও করো, এত কি করে মানুষ খায়, আমি অবাক হয়ে যেতাম। ওর মা বাবা ওর সাথে বসতো, মা বাবাও প্রচণ্ড খেত, তার মানে ফ্যামিলিটা প্রচণ্ড খায়। আমার ভাসুরের মেয়ের চেহারাটা না ঠিক ওই রকম বরাবর, আমার বিয়ে হয়েছে তখনও ক্লাস 5-এ থাকে, তখনই ওকে মানে দেখলে মনে হতো 8-9-এ পড়ে। বাচ্চা সুলভ মুখ হলে কী হবে, চেহারাটা গঠনটা বিভৎস। এখন তার প্রায় 90-র ওপরে এখন তার ওয়েট। সে এখন লন্ডন, আমেরিকা, বাংলাদেশ এরকম জায়গায় ঘুরে বেড়াচ্ছে, ফ্যাশন ডিজাইনিং কোর্স করে সে একটা বিশাল জায়গায় গেছে, ফ্যাশনটাকেও চেঞ্জ করেছে, ওর ড্রেস আপগুলো একদম অন্যরকম। ভাবোই যারা এই জগতে থাকে তাদের, আমাদের মতো কুর্তি, পালাজো, জিন্স কুর্তি হবে না, ওদের ড্রেসগুলো পুরো অন্যরকম। যেগুলো ডিজাইন করে, নিজের ডিজাইন করা ড্রেস পরে মিষ্টি লাগে, চুলগুলো কালি কালি এত বড় বড়, ঠিক এরকম মানে ধসাশয়ী মার্কা ওর চেহারাটা। ও কতদিন ডাক্তার ওকে বলেছে তুমি একদম যদি না খেয়েও থাকো, আমি শুধু ভাবতাম যে ও এত খায়। ও 2.5 বছর বয়সে যখন বেড়াতে গেছিলো, তখন আমার বিয়ে হয়নি, 2.5 বছর, ওরা আমার হাজব্যান্ডরা সবাই মিলে ঘুরতে গেছিলো গ্যাংটক বা কিছু একটা পাহাড়ি জায়গা হবে, ও নাকি তখন প্রায় একটা অর্ধেক
অর্ধেকের থেকে বেশি একটা মানে তন্দুরি চিকেন এই গোটা ফুল নেওয়া ওই হাফটা পুরো খেয়ে নিয়েছিল। ভাবতে পারো একটা 2.5 বছরের একটা বাচ্চা, এবং আমি দেখেছি ওকে, মানে ও কোথাও গেলে না, মানে আমাদের মতো ফ্যামিলিতে ধরো সবাই কিন্তু অবাক হয়ে যেত যে কী রে এই বাচ্চা মেয়েটা এরকম খাচ্ছে। এবং এখন ওর খাওয়া একদম কমে গেছে। এখন আসলেও কাকিমুনি আমার খাবার কমাও, আমার না নিজেরই দুঃখ লাগে যে তোর কী হলো রে, তুই একদমই খাস না ওই সেদ্ধ স্যালাড যেগুলো বাইরে মানে অভ্যস্ত হয়ে গেছে, কন্টিনেন্টাল ডিশ একদম সেদ্ধ সেদ্ধ সেদ্ধ, মানে ফল খাওয়া, এই একটা গ্রিন অ্যাপেল খাওয়া, মানে ওই যে একটা খাবার দাবার ভালোবাসা। হ্যাঁ, এখানে আসলে মানে সবাই চেষ্টা করে ওকে একটু ভালো করে এটা ওটা খাওয়ানো, কিন্তু ও ভালোও খায়, চেটে চেটে খায়, কিন্তু মানে কোয়ান্টিটি একদম মানে আমার মতোই এসে গেছে। জানি না ও মানে না খেয়ে খেতে গিয়ে, কিন্তু ওর চেহারার কিন্তু কোনো পরিবর্তন নেই, কারণ ডাক্তার ওকে বলেই দিয়েছে ও যদি 1 সপ্তাহ 15 দিনও না খেয়ে থাকে, তবু ওর 1 মাসও যদি ওর না খেয়ে থাকে, একদম টোটালি জল খেয়ে থাকে, তবুও ওর চেহারা কমবে না, কারণ ওর মানে হাড়গুলোই মোটা। সবটা যে মাংস কমবে, তো মাংস, হাড় তো আর কমবে না, ওর হাড়গুলোই এতটাই মোটা, সেই জন্য। তো এই মেডডি যে ইটস মেয়েটি, ও ও বলছে আজকে কেন ভিডিও করা, ওর শরীরে ভীষণ প্রবলেম দেখা দিয়েছে। রিসেন্ট ওর রেজিস্ট্রি হয়েছে, রিসেন্ট ওর এঙ্গেজমেন্ট হয়েছে, সব কিছুই হয়েছে। এঙ্গেজমেন্টের দিন, মানে রিসেন্ট এঙ্গেজমেন্ট হয়নি, এঙ্গেজমেন্টের দিন ওকে আমি দেখেছি, ইস মেয়েটা মিষ্টি দেখতে, আরেকটু যদি ঢোকা হতো, পিঙ্ক কালারের একটা ড্রেস পরে কী মিষ্টিভাবে লাগছিল। তারপর এখন বিয়ে হয়েছে, এবং এখন ওর যেটা সমস্যা হয়েছে সেটা হোক মনে প্রাণে, একটা মেয়ে তো যতই হোক মা হতে চাইছে, এবং সেখানেই দেখা দিয়েছে ওর বিশাল বড় বড় প্রবলেম। এবার অনেক দিন পর পর ভিডিও দিচ্ছে, তখন ভিউয়ার্সরা ওকে বিভিন্ন রকম কমেন্টসে, যারা এগুলোর প্রতিনিয়ত দেখে, কেন দিচ্ছে না কেন দিচ্ছে না, কেন ভিডিও আসছে না, ও আজকে দেখলাম একটা ভিডিওতে পুরো ক্ল্যারিফিকেশন দিয়েছে ওর যে কত রকমের প্রবলেম। আর আমি শুধু ভাবি যে ওর মা বাবা কি জানতো না? আমি ভাবতাম ওর মা বাবা বারণ করছে না কেন, যে এই পরিমাণ খেয়ে মানে তো অসুস্থ হয়ে যাবে। সেই ঝাল ঝাল যে ম্যাগিটা কী যেন বেশ বলে, আমাদের ছেলেমেয়েরাও একদিন এনেছিল, মানে ওরাও এনেছিল, কিন্তু মানে কোনো দিন আমি বকা দিয়েছিলাম যে কেন এটা দিয়েছিস, আমি যে এত ঝাল খাই, ওটা 1 ফোঁটা দিলেই বীভৎস ঝাল হয়ে যাচ্ছে ম্যাগিটা। আমার এক্স্যাক্টলি নামটা মনে পড়ছে না, মানে খুব দাম, এইটুকুনি একটা ম্যাগির প্যাকেটের দাম, বেশ দাম। অনলাইনে আনিয়েছিল ওকে দেখে, যে দেখি তো খেতে, তো ওটা ও কীভাবে খেয়ে দিত ওই ঝাল ম্যাগিটা, ওই মশলাটা পুরো দিয়ে দিত, এবং মানে ও জল ছাড়া, কোল্ড ড্রিঙ্কস ছাড়া, কোনো কিছু মানে প্রোটেকশন ছাড়া ও ওইভাবে ওই ঝাল ঝালগুলো খেয়েছে। একদিন মাথা ঘুরে পড়ে গেছে, ক্যামেরা বন্ধ করে দিয়েছে, বমি টমি করে গেছে। আমি তখন ভাবছি এত টাকা কামাচ্ছে, বিশাল বিশাল বাড়ির তো কোনো হিসেব নেই, যে কী বিশাল বাড়ি গাড়ি, জীবনে কোনো কিছু ওর বাদ নেই। ভাবছি এর মা বাবা একে বারণ করবে তো, মেয়ে আগে না টাকা আগে? কি বলবো বলো, সোশ্যাল মিডিয়াতে মেয়েকে এরকমভাবে মেয়ে এটা করছে, মানে মা বাবা কোনো যায় আসছে না, এখন সেই ফলটা মেয়ে পাচ্ছে। এখন বাচ্চার তো মানে ইমিডিয়েট কোনো প্রশ্ন নেই, অলরেডি ও নিজেকে মেনটেন করে, ওর এখনও ওজন 74 কেজিস, হাইট মাত্র 5 কি 5-এর থেকে একটু কম হবে। তার পক্ষে হাইট অনুযায়ী তো ওজনটা ব্যালেন্স করে, তার জন্য ওর ওজনটা কিন্তু অনেক পরিমাণ কম, কিন্তু ও সেই জায়গাটা থেকে ও নিজেকে মানে কমাতে আর পারছে না। থাইরয়েড টেস্ট করতে বলেছে, থাইরয়েড আছে, ডাক্তার বলেছে সাইকাইটিস দেখাও, সাইকাইটিস, তাহলে কোলেস্ট্রল চেক করাও, কোলেস্ট্রল হাই, থাইরয়েড হাই, মানে তোমার ভিটামিন ডি একদম লো, যেটা আমারও ভিটামিন ডির সমস্যার জন্য আমার মাঝে মধ্যে আমার আগে খুব মাথা ব্যথা ঘুরে যেত, কত ওষুধ খেয়েছি, কিন্তু রোদও লাগাচ্ছি গায়ে, রোদ যদি বেরোতে হয়, যতই আমি যেভাবেই যাই, ছাতা নিয়ে সানগ্লাস পরি, আরে ভাই রোদ তো লাগবে, তাই না? তো সে আমার ভিটামিন ডিটা প্রচণ্ড পরিমাণে কম। আমি যখন মানে উল্টোডাঙার ওখান থেকে ধরো রাস্তা পারাপার করি বা দাঁড়িয়ে থাকি বাস আসার সময়, যে কী পরিমাণ ঠাটা রোদ, এবার ওখানে তো ছাতা খোলা যায় না, ওই পরিমাণ রোদ ডেলিকার খাচ্ছি, তবু ভিটামিন ডি আমার সেই লেভেলে, এবং এর জন্য বিভিন্ন রকমের মাথা যন্ত্রণা সমস্যা হয়। একটি চোখের ডাক্তার বলেছিল আমার হাজব্যান্ডকে যে আমাদের ইন্ডিয়াতে মানে চোখের মানে ভিটামিন ডির মানে ডেফিসিয়েন্সি মোটামুটি ম্যাক্সিমাম মানুষেরই আছে। আর করোনার সময় মানুষ যেহেতু গৃহবন্দী হয়েছিল, ওই সময়টা নাকি বেশি করে, এখন জানি না, যে যেরকম বলে সেটাই শুনি, আমি আমার মতামত কীভাবে দেব। তো ওর কথাটা যেটা বলছি, এখন ওর মানে বাচ্চা হওয়ার জন্য ওর পেটটা কমাতে হবে সবার আগে, যেটা ওর জন্য হাই রিস্ক হয়ে যাবে, কিছুভাবেও পেট কমাতে পারছে না। যে বলো তো এর জন্য দায়ী কে? এর জন্য তো দায়ী বাবা মা। আজকে তোমরা তোমাদের ছেলে মেয়েগুলোর মানে হয়েছে, বাবা মা কিন্তু কেউ এরকম মোটা নয়, দাদাকে দেখেছি, দাদাও এরকম মোটা নয়। তো ওর যখন হেলথটা এরকম, ও যখন আরও বেশি পরিমাণ খাচ্ছে,
ওর তো একটা ভয়ানক কিছু হয়ে যেতে পারতো, হাই কোলেস্ট্রল থেকে। এবার এন্ডোস্কপি করতে বলেছে, এন্ডোস্কপি করে ওর ভেতরে একটা এমন কী যেন মানে দেবে, সেটার জন্য ওর পেটের চর্বিগুলো গলিয়ে দেবে। আর এই একটা কি মানজিরো টাইপের একটা এরকম ইঞ্জেকশনের মতো কিছু দেখালো। এই ব্যাপারে সত্যি আমি সরি বলে দিচ্ছি, আমার কোনো আইডিয়া নেই, কারণ যেটা ঘাটিনি আমি হয়তো গুগল সার্চ করে দেখতেই পারতাম, কিন্তু আমি সেই দেখার সময় না পেয়ে না আমি ভিডিওটা করতে বসেছি। এরকম একটা ইঞ্জেকশনের মতো যেটা ওর হাতে দেখালো, ওটা ওকে পুশ করতে বলছে, দিস ইজ ভেরি ডেঞ্জারাস। ওটা থেকে ভালো ফল হতে পারে এবং ওটা থেকে খারাপ ফল হতে পারে, এবং ওটা সব থেকে যারা মানে প্যানক্রিয়াটিসে ভোগে তাদের জন্য নাকি ভেরি 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 ডেঞ্জারাস, এবং যাদের সুগার সেই সুগারের জন্য ভালো, কিন্তু সুগারের থেকে যাদের প্যানক্রিয়াটিস হয়েছে তাদের জন্য ডেঞ্জারাস। এবার ডাক্তার প্রেসক্রাইব না করে এই জিনিস কখনো কারোর শরীরে প্রবেশ করানো উচিত না। ওর শরীরে অনেক চিন্তাভাবনা, মানে দুনিয়ার সব কিছু ফেল হওয়ার পরে যখন ও মা হওয়ার জন্য মরিয়া, যখন ওর হেলথ কন্ডিশন খারাপের পর খারাপ হয়ে যাচ্ছে, চর্বি কমছে না, তখন ওকে ওইটা পুশ করতে হচ্ছে। এবং নিজেও বলছে যে আমি নিজেও জানি না এটা আমি কতদিন নিতে পারবো। কেউ এটা দেখে মানে ইন্সপিরেশান পেয়ে বা মানে চিন্তাভাবনা করতে পারে আমার তাহলে হেলথ কন্ডিশন ভালো, মানে চেহারা স্বাস্থ্যটা খুব ভালো, তাহলে আমি ওটা নিতেই পারি। ডাক্তারের প্রেসক্রাইব ছাড়া এই জিনিস কখনো তো নেওয়া মানে মানে হয়ই না, এবং ডাক্তারও খুব ভেবে শুনে প্রেসক্রাইব করে। আমি একটা কথাই বারবার করে বলতে আসছি, আজকে যে মেয়েটি এই অবস্থা, যেটা আমি খুব ভাবতাম, মানে আমি 2020 থেকে ওর ভিডিও প্রচুরভাবে দেখে দেখে ভাবতাম, আর আমার মাথার থেকে আগুন বেরিয়ে যেত যে একটা বাচ্চা মেয়ে এইভাবে খাচ্ছে, মানে রাক্ষসও হার মানবে যে খাওয়া। কমেন্ট বক্সে রাক্ষস থেকে শুরু করে খোকস থেকে শুরু করে কোনো ধরনের নোংরা কমেন্ট আসছে না। আর মা বাবা ওই অতগুলো খাওয়া মেয়েটিকে সবাইকে বলছে ও হজমের ওষুধ খেত, এই খেত, সেটা বলতো অনেকে, যে আমিও ওই ওগুলো দেখি, ওরা হজমের ওষুধ খায়, ওটা এই খায়, এটা কি সম্ভব? ইমিডিয়েট এই যে এই সমস্ত এই খাওয়ার ব্যাপারটা এখন অনেক কমে গেছে যদিও, কারণ ইউটিউব বোধহয় কিছু কিছু কন্টেন্ট একদম মানে সরিয়ে ফেলা আছে, তো ইউটিউবের বিভিন্ন গাইডলাইন একটু রেস্ট্রিকশান করে দিয়েছে যেমন। এবং এই গাইডলাইন অনুযায়ী তো রেভিনিউ, ওই যে আমরা ভাবি ব্লগিং করে এরা কত টাকা পায়, ব্লগিংয়ের নাকি লাইফস্টাইল ব্লগিং, ওই রান্না করা, খাওয়া, বাসন ধোয়া, লাইফস্টাইল ব্লগিংয়ের রেভিনিউ কিন্তু সমস্ত কিছুর থেকে কম। সমস্ত কিছু থেকে ওরা যদি 50,000 ভিউজ হয়, অন্য চ্যানেলে এই কন্ট্রোভার্সি বলো বা রোস্টিং বলো, ট্রাভেল ব্লগ বলো, ফুড ব্লগ বলো, 50,000 ভিউজের যে রেভিনিউ লাইফস্টাইল ব্লগিংয়ে কিন্তু তার থেকে অনেকটা কম। কারণ এখানে সেই অর্থে কোনো ট্যালেন্ট বা তোমার ক্রিয়েটিভিটি সেই অর্থে দেখানোর কিছু নেই। হ্যাঁ, সে তুমি রান্না করছো, খাচ্ছ, সেটাকে এডিটিং করছো, ঠিক আছে, কিন্তু সেই অর্থে তোমার ক্রিয়েটিভিটি সেইভাবে নেই। সেই জন্য ইউটিউব তো ক্রিয়েটিভিটি দেখবে। আর এই খাওয়ার চ্যানেলগুলোর ক্রিয়েটিভিটি একটাই, যে তুমি মানে এক্সক্লুসিভ কিছু করছো, ওই ভয়ানক খাওয়া। অনেকেই তো এই চ্যানেল খোলে, 10টা ডিম 5টা ডিম খায়, খেয়ে তারপরে দেখেছি মানে সেই চ্যানেল ফেলে বন্ধ হয়ে গেছে। আর একে তো দেখেছি আমি পাহাড় সমান ডিম, কীভাবে 6-7 রকমের বিরিয়ানি এক প্লেট করে, গ্রিন বিরিয়ানি, এই বিরিয়ানি, তারপরে তোমার কাচ্চি বিরিয়ানি, বিরিয়ানি, এবং প্রতিটা বিরিয়ানির মাগো বমি আসছে ভাবলে পরে, মানে প্রতিটা বিরিয়ানির মানে বমি আসছে, মানে খাবারের বেশি ইয়ে করলে বমি আসছে, খাবার দেখে বমি একেবারে আসতো না, বরঞ্চ খেলে পরে ওই বিশেষ করে তন্দুরি চিকেন কাবাব টাবাবগুলো খেলে মানে এত খেতে ইচ্ছা করতো। কিন্তু তারপরে ওর যখন লাস্ট সিনগুলো দেখতাম যে ওর চোখ মুখ বড়ো হয়ে গেছে, ও খেয়ে চলেছে, তখন ভেতর থেকে যেন সব বেরিয়ে আসতো, আমার মনে হতো আমার গলার মধ্যে খাবারগুলো গেছে। তো আমি একটাই কথা ভিডিওটা করার, আজকে মেয়েটার শরীরের কন্ডিশন সত্যিই মারাত্মক খারাপ, মারাত্মক খারাপ, এবং ও মা হতে চাওয়ার জন্য ছটপট করছে। এই ঘটনাটা আমার মেয়েকে বলাতে মেয়ে বলে অ্যাডাপ্ট করে দিই। এটাই তো আমাদের দেশের কিছু কিছু মানুষের সমস্যা, মানে ওই অ্যাডাপ্ট করা বাচ্চাটা আমার বাচ্চা নয়, আমাকে নিজেকে আমার মা হতে হবে, তাতে আমার শরীরের উপর যা হচ্ছে হোক। এই কথাটা শুনলে অনেকে রে করে তেরে হয়তো উঠবে, এখনও সেই মেন্টালিটিতে আসতে পারেনি। এত বড় একজন ইউটিউবার, এত ভালো মেন্টালিটি, কিন্তু তারও ওই নিজের শরীর থেকে কনসিভ করতে হবে, ওখান থেকে মা হতে হবে। সেই চেষ্টাটা করে যদি ওর ভয়ানক কিছু হয়ে যায়, এই চেষ্টাটা করতে গিয়ে ওর তো মানে অনেক প্রশ্নই আসে না। আমি যা দেখতে পাচ্ছি ওর কন্ডিশন, কোনো মানে হাই রিস্কের কোনো কিছু ওর শরীরে বাদ নেই, মানে ভিতরে হার্টের প্রবলেম আমি মানে কতটা কী কন্ডিশন সেটা আমি জানি না, কিন্তু ওর পুরো পেটের ওই চর্বি বা ওর চর্বি যেটা মেন চর্বি, সেটা কমানোর জন্য যে ওকে সাইকিয়াট্রিস্ট, তাহলে অ্যাস্ট্রোলজিস্ট, তাহলে ওইলজি, মানে অ্যাস্ট্রোলজির কাছেও যাওয়া হয়েছে, এটা তো যেহেতু কোনো ডাক্তার নয়, তার কাছেও যাওয়া হয়েছে, সে কি বলছে না বলছে, এছাড়া যাবতীয় কোনোটাও বাদ রাখেনি। নিজেই আবার বলছে আমি জানি এরপর আমাকে বহু গালি খানা পারেগা,
बहुत लोग कमेंट बॉक्स में मुझे চির চির के রাখ দিকা। তো অত যদি জানো তাহলে কেন এগুলো করা, কেন এখন নাকি সব মাসে 8টা শো করে এবং ডাক্তার ওকে একদমই সেটা করতে বলেছে দেখো আমি তো শো কমিয়েই দিয়েছি, মুখবাং শো কেন কমিয়েছি, যে আমি পারছি না আর নিতে। এত তো টাকা তবুও কি দরকার মাসে 8টা করারও? 8টা করা মানে তো ওইগুলো। এবং নিজেই বলছে যে আমি খাওয়া অনেক কমিয়ে দিয়েছি তবুও ভুল অনেক করে ফেলি। আমি জানি এই জিনিসটা খারাপ, আমি অনেক ভুল করেছি, ডায়াবেটিস এটা খারাপ ওটা খারাপ, তবুও আমি করে ফেলেছি, আমি সরি বলছি। এটা কি লোভের থেকে, টাকার লোভ নাকি খাওয়ার লোভ? কী লোভ থেকে মানুষ নিজেদের জীবনটাকে এরকম রিস্ক রেখে দেয় বলো দেখিনি? এত বড় একজন ক্রিয়েটার, এত বড় একজন ইউটিউবার, হিন্দি তারপরে ইংলিশ, মোটামুটি ইংলিশ চ্যানেল, হ্যাঁ ইংলিশও একটা দুটো বোধহয় আছে, হিন্দি চ্যানেলটাই বেশি আছে। কিন্তু ওরা আমি দেখেছি ওদের মানে বাড়িতে একবার বাড়ি করার পরে দাদা এসেছিল, সেই ভিডিওগুলোতে কিন্তু ওরা বেশ বাংলায় কথা বলছিল, মানে বাংলা বেশ জানে। এখন অসমিজ কিনা না হয়তো বাঙালি আসামে সেটেল কিনা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু ওদের ঘরে বাংলা কথা এবং মা শাঁকা সিঁদুর পড়ে, যেটা অসমিজরাও পড়ে, কিন্তু বাংলা রীতি রেওয়াজ পুজো আচ্ছাগুলো এগুলো করে। তো জানি না ওদের কী মানে ওরা কোন ধর্মে, কিন্তু হিন্দিতে বেশি করতো, কারণ সমস্ত আমাদের ইন্ডিয়াতে মানে সবাই দেখবে করবে, তাতে তো ভাইরালটা বেশি হবে। এই তবে আর যাই হোক, পয়সার জন্য মা বাবার একটু সতর্ক থাকা উচিত ছিল, এখন হাজব্যান্ডেরও একটু সতর্ক থাকা উচিত ছিল, যে ওকে একটু থামাই, ও তো কারুর কথা তো শুনবে, এমন কিছু তো অবাধ্য মেয়ে নয় যে বললে শুনবে না। আর ওর নিজের তো বোঝা উচিতই ছিল। বাবা মার উপর আমার সত্যি খুব রাগ হয়, যে আমাকে যাই বলো, আমার বিশেষ করে আমার খুব রাগ হতো ভিডিওগুলো দেখে। পাশে মা বাবা দাঁড়িয়ে থাকতো, ওরা ক্যামেরা করতো, ওর সাথে খেত, যে মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছ, মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিতে তোমাদের একবারও ভাবছো না? তোমাদের কাছে পয়সা আর এটাই সব। এইটুকুই বলার বন্ধুরা, জানি না তোমাদের কীরকম লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করো। সবাই ভালো থেকো, টাটা।